এখন বাজে সকাল 7টা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল, 3-4 বছর ধরে যাবো যাবো বলে আর যাওয়াই হচ্ছে না। তো এখন আমরা ট্রেনে বসেছি কৃষ্ণপুর লোকাল। সকালবেলায় একটু ঠান্ডা ছিল, কিন্তু সারাদিন এত রোদ ছিল আর এত গরম ছিল কি বলবো। তারপর আমরা কৃষ্ণপুর স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ওখান থেকে তো একটা অটো ধরেছিলাম, অটো রিজার্ভ করেছিলাম। তো সেখান থেকে আমাদের ফেরিঘাটে পৌঁছতে প্রায় 40 থেকে 42 মিনিটস লেগেছিল। তো আমরা অটোয় বসে দুপাশের এই পুরো ফুলে ভরা জমিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কি যে সুন্দর লাগছিল কি বলবো। প্রায় 45 মিনিটস পর আমরা ফেরিঘাটে পৌঁছলাম। তো পৌঁছে ওখানে খুব খিদে লেগে গেছিল, সকালে আমরা অনেক সকালে উঠে এসেছি। তো এখানে আমরা পুরি আর তরকারি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তো এখানে আমরা নৌকোতে বসতে গেলাম। নৌকো বলে কি লঞ্চ বলে কিছু একটা হবে। তো এখানেও লাইন ছিল, 3 টাকা করে ভাড়া ছিল। তো পার ভাড়া ছিল 3 টাকা করে। তো এখান থেকে ওই সামনের যে জেটিটা দেখতে পাচ্ছ ওখানে 2-3 মিনিট লেগেছে ওইখান পর্যন্ত যেতে। আর সুন্দর লাগছিল, খুব দারুণ লাগছিল চারপাশের পরিবেশটা। ওই জায়গাটার নাম ছিল নবদ্বীপ। তো ওখানে নেমে আমরা 10 মিনিট মতন হাঁটা দিয়েছি। তো হাঁটা দিয়ে এখানে মন্দিরের ঠিক ঠিক সামনে নয়, একটু আগে পৌঁছে গেছি। তো এখানে এসে আমরা একটা রুম নিলাম, যেখানে 2টো বেড ছিল, আমাদের সবার হয়ে যেতে পারবে একটা দিনের জন্য। এরপর আমরা একটু তাড়াহুড়ো করে স্নান টান করে বেরিয়ে পড়েছি। আমি আগে শুনেছিলাম যে 12টার সময় নাকি মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, পুজো দেখা যায় না। তো আবার সন্ধ্যেবেলা ওই জন্য আমরা গেছিলাম তো 7 জন। তো আমরা একটা বাথরুম ছিল। খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ওই দিন কি রোদ ছিল, মানে কি বলবো, এত গরম ছিল। তারপর মন্দিরের সামনে ঢুকে আমরা এই তিলক কাটলাম। বাইরের থেকে যে মন্দিরটা দেখা যায় বা আমরা মোবাইলে দেখেছি যে মন্দিরটা, সেটা কিন্তু আসল মন্দির নয়। আমি তো ভেবেছিলাম ওটাই হয়তো আসল মন্দির, কিন্তু ওটা তো নতুন তৈরি হচ্ছে, নতুন মন্দির। ভেতরে যেটা ছিল সেটা হচ্ছে আসল মন্দির। তো আমরা এখানে গেটে ঢুকলাম তিলক নেওয়ার পরে। তো গেট দিয়ে ঢোকার পরে ফার্স্ট যেটা করলাম আমরা, টিকিটটা আগে, খাওয়ার জন্য যে টিকিটটা এখানেই কাটতে হয়। তো এখানে খাওয়ার জন্য টিকিটটা আগে কেটে নেওয়া হলো। 3টে স্টল ছিল, আলাদা আলাদা খাবারের দাম ছিল। তো ওখান থেকে আমরা গদা ভবন থেকে 7টা টিকিট নিলাম ওখানে। তো তারপর টিকিট নেওয়ার পরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে এই যে হচ্ছে মেন মন্দির। তো এখানেই থাকেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তারপর মন্দিরের সামনে এখানে কি যে সুন্দর ফুলের এত সুন্দর সাজানো আছে, উফ, দেখলে মন ভরে যাবে একদম। তারপর আমরা এইসব দেখার পরে তো গেলাম জুতো রাখতে, অবশ্যই ঠাকুরের কাছে যাব। তো জুতো রাখার জন্য এখানে জায়গা ছিল আলাদা করে, আর মোবাইল রাখার জন্য। ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। আর শ্রীকৃষ্ণের যে ছবি, উফ, মনোমুগ্ধকর যে ওনার রূপ, সেই ছবি আর দেখা পাওয়া গেল না। মানে আমরা দেখিয়েছি, ছবি আর তুলতে পারলাম না। তো চলো ঠিক আছে, আমরা মহাপ্রভুর কাছে পুজো দিয়ে আর ওখানে ভেতরে একটু দাঁড়িয়ে ঠাকুরের নাম শুনলাম। প্রায় 1 ঘন্টা মতন লেগে গেছিল। তারপর আমরা এলাম গদা ভবনের দিকে খাবারের জন্য, কেন কি ওখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল। তো সেই টাইমের ভিতরে ঢুকতে হবে। খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম রুমে। সকালে 4টার সময় উঠে এসেছিলাম, তো কারোর কোনো সেরকম বিশ্রাম নেওয়া হয়নি। তো একটু বিশ্রাম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম একটু চারপাশে ঘোরার জন্য। মন্দিরের সামনে নাম সংকীর্তন দেখে তারপর আমরা সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম। সন্ধ্যা আরতি দেখার পর তো ওখানেই সামনে একটা বইমেলা হচ্ছিল, বইমেলাতে ঢুকলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর বইমেলা থেকে বেরিয়ে আমরা রাত্রে ওখানে একটা সামনে হোটেলে ডিনার করতে এলাম। তো সবাই চাউমিন খেয়ে নিয়ে তারপর চলে গেলাম রুমে। রুমে কেন কি সকালে উঠতে হবে আমাদের খুব তাড়াতাড়ি। সকালে এই যে 5টার সময় উঠেছি। 5টার সময় উঠে আবার এই নৌকো পেরিয়ে ওইদিকে যাব, ওই সামনে ওইখানে যে লাইট জ্বলছে ওইখানে 2-3 মিনিটের রাস্তা। তো ওখানে আমাদের সকালে 7টায় ছিল ট্রেন। একদিনের জন্য গেছিলাম, বাট অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম।